ধরনের নোংরামি পুলিশ করেছে সেটা জজ প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে। পিসি, তুমি এদিকে নাচ গান করছো, ওদিকে কি খবর চলছে তুমি কি জানো? অভয়ার বাবা মা তোমার নামে কত কি বলছে, বলে বেড়াচ্ছে। আমার শুনে শুনে কান ভর্তি হয়ে গেছে। এই যে সঞ্জয় রায়ের ফাঁসিটা হলো না, এর জন্য তুমি শোকাহত, তুমি বলেছো, আমরা শুনেছি। কিন্তু ওদিকে তো অভয়ার বাবা মা বলছে সঞ্জয়ের ফাঁসিটা অভয়ার বাবা মাই আটকেছে। তার আসল কারণ কি? কি বলে? ও পিসি, আমি তো কিছুই বলছি না, বলছে তো অভয়ার বাবা মা তারা সঞ্জয় রায়ের ফাঁসিটা আটকেছে। তার আসল কারণ হচ্ছে তাদের মেয়ে তিলোত্তমা ডিউটি চলাকালীনই খুন হয়েছে। এটা সঞ্জয় রায়ের একার পক্ষে সম্ভব নয়। এর মধ্যে বড় বড় রাঘব বোয়াল আছে, তাদের নামটা পরস্পর জলের মতন বলে দিচ্ছে। এর পিছনে নাকি তোমারও হাত আছে, কারণ তুমি তো স্বাস্থ্যমন্ত্রী। আর কি কি বলছে পিসি, তুমি শুনতে থাকো। তো বন্ধুগণ, জনগণ, তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে করা। আমার কমেডি চ্যানেল, তাই শুরুতে একটু কমেডি দিয়ে দিলাম। তো যে কজন দেখবে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আমার জন্য না, তিলোত্তমার জন্য, অভয়ার বাবা মার জন্য। সঞ্জয়ের ফাঁসি আমাদের জন্যই হলো না। কি ধরনের নোংরামি পুলিশ করেছে সেটা জজ প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে বসে আছেন। যে উনি যাই বলুন, আমরা কারোর দ্বারা একা বলতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয় রাস্তার কোনো মোড়ে দাঁড়িয়ে আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ রায়ের কপি আমি চাই, এই কদিন ধরে আমি রায়ের কপিটা পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ে চেষ্টা করছি, কারণ আমি তো কোর্টে এখন প্রেজেন্ট থাকি। কোর্টেও যাতে আমি এর অ্যান্সার দিতে পারি, এই সমস্ত বিষয় হাইকোর্টেও যাবে। এবং আমরা যে কোশ্চেন রেখেছি তার অনেক উত্তর, এই মানে তার ওই প্রশ্নের প্রতিফলন এর মধ্যেও আছে। উত্তর নেই। প্রতিবাদী অর্থাৎ চক্রান্তকারীদের মুখপাত্র হিসাবে এখন আপনারা কাজ করছেন। আমি মনে করি কুণাল ঘোষের কোনো কথার উত্তর দিতে আমরা বাধ্য নই। একদম ওনার কোনো কথার আমরা উত্তরই দেবো না। ওনাকে আমি একদম সাধারণ মানুষ ভাবি। ওনাকে ওনার ওই সবার পেছনে খোঁচা দেওয়ার এই স্বভাবটা আমার একদমই ভালো লাগে না। আমি ওনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। উনি আরো বলেছেন সেদিনকে নাকি আপনাদের চোখের জল নাকি উনি দেখতে পাইনি। চোখের জল কোন দিন দেখতে পাননি? উনি দেখতে পাবেন না। মন্টি মারা গেছিল, উনি কোনোদিন দেখতে পাবেন না। উনি দেখবেন কি করে? উনি কি আমাদের ওখানে প্রেজেন্ট ছিলেন? কারা দেখেছে? সিপি দেখেছে, এসিপি দেখেছে, মুরলীধর শর্মা দেখেছে, এবং সফিয়া মল্লিক দেখেছে। টালা থানার ওসি ওখানে প্রেজেন্ট ছিল, এবং আমার স্ত্রী টালা থানার ওসির পায়ে পর্যন্ত ধরেছে সেমিনার রুমে ঢোকার জন্য, ঢুকতে দেওয়া হয়নি। এবং তা সত্ত্বেও সেমিনার রুমের মধ্যে অসংখ্য লোক ঘোরাঘুরি করছিল। উনি কি করে দেখবেন? যখন রাত্রি 9টা 10:30টার সময় আমার মেয়ের ডেড বডি যখন আমার ঘরে ছিল, তখন ডিসি নর্থ আমাকে যখন টাকা দিতে নিয়ে এসেছিল, এবং সঞ্জীব মুখার্জি নিজে ডিসি নর্থকে ঘরে নিয়ে এসেছিল টাকা দেওয়ার জন্য। আর কি কেউ দেখবেন উনি? তাহলে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, এই নামগুলো, এদের শাস্তি চাই। জজ সাহেব নিজে ইন্ডিকেট করে দিয়েছেন যে এরা কেন এত উদ্যোগ নিয়ে দেহটাকে পুড়িয়ে দিল। আমরা কদিন আগে যে আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদাকে হারালাম, আমি ওনাকে স্যার বলি না, দাদা বলি। কালকে ওনার ওয়াইফের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন উনি আমাকে বলছিলেন যে আমরা দুটো পরিবারই সব হারিয়ে ফেলেছি, আমরা কি এভাবে সৎ মানুষদের হারাতেই থাকবো? তা সেই দাদার আমার কি মানে অপরাধ ছিল? উনি বলেছিলেন কি যে এক সিভিক ভলেন্টিয়ার এসে একটা কর্মরত ডক্টরকে মেরে ফেললো, খুন করলো, ধর্ষণ করলো, তাহলে আরজিকর হসপিটাল কি একটা সোনাগাছি হয়ে গেল? আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মানে চোখ রেখে জবাব চাই যে এটা কি সোনাগাছি আরজিকর? আমার স্বপ্নের একটা হসপিটাল ছিল আরজিকর, সেখানে চান্স পেয়ে আমার মেয়ে সেদিন কত খুশি হয়েছিল, যে বারবার আমাকে বলেছিল, মা
আমি আরজি করে চান্স পেয়েছি, তুমি খুশি হয়েছো তো? সেইখানে আমার মেয়েকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে। সেখানে আমি মুখ্যমন্ত্রীর কাছেই জবাব চাইবো যে আরজিকর হসপিটালটা কি সোনাগাছি, যে আমার মেয়েকে একটা সিভিক ভলেন্টিয়ার এসে ধর্ষণ করে গেল, খুন করে গেল। তাহলে আরজিকর হসপিটালটা বন্ধ করে দেওয়া হোক। আমার সেই আর যে রাধা গোবিন্দ কর, তিনি ভিক্ষা করে যে হসপিটালটা প্রতিষ্ঠা করেছিলেন, তার কি আজকে এই হাল? আমি মনে করি সঞ্জয় রায় একা এই কাজ করেনি, এবং পরে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সিবিআই এনেছিল, সেটাও 90 দিনের চার্জশিট দিতে পারলো না বলে তারাও ছাড়া পেয়ে গেল। এখানে মনে করব আমি পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাট করেছিল, সিবিআইও এরকম তথ্য প্রমাণ লোপাট করেছে, তাই ওদের বিরুদ্ধে কোনো চার্জশিট আনতে পারেনি। তাই আমি এখানে সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। আমার পরিবার এখন অনেক বড় পরিবার। সবাইকে বলবো ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না, বিচারের প্রতি আশা রাখবো, এবং সুবিচার আমরা সবাই মিলে আন্দোলন করে এবং কোর্টে আন্দোলন করে বিচার আমরা ছিনিয়ে আনবই। দেখো, সেই দিন সকালবেলা 9 আগস্ট সকালবেলায় আমাদের এই অঞ্চলে কোনো সাংসদকে কি ওইখানে যাওয়ার কিছু কি ইনফরমেশন আপনার কাছে ছিল যে গেছে? এটা পারফেক্টলি বলতে পারবো না, তবে সত্যি কথা বলছি, পরবর্তীকালে মিডিয়ার কাছে যে ছবি আমরা দেখেছি, একজন আমাকে, আমার ব্যক্তিগত একজন সাংবাদিক বন্ধু আমাকে ছবিতে দেখিয়েছে ওনার উপস্থিতি, সাংসদের উপস্থিতি। ব্যক্তিগত আমার একটা সাংবাদিক বন্ধু আছে, সে দেখিয়েছে আমার। 9 তারিখ সকালবেলা উনি 9 তারিখে উনি ওই সেমিনার রুমে, আমরা পৌঁছানোর আগে উনি পৌঁছেছিলেন। তাহলে আমাদের এই এমএলএ বা সোমনাথ দে বা সব এই যে সঞ্জীব মুখার্জি, এদের শাস্তি চাইছে? অবশ্যই জজই বলেছেন এদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমার মেয়ে খুন থেকে সমস্ত, সেদিন আমার মেয়েকে একজন কর্তব্যরত ডাক্তারই মনে করা হয়নি, আমি মনে করব, কারণ সেখানে ডিসি বা সিপি এসিপি প্রেজেন্সিতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং সেগুলো আমরা সুপ্রিম কোর্টের রায়ে দেখতে পেয়েছি। আমরা এরপরে মাননীয় সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব, সেই যে স্ট্যাটাস রিপোর্টগুলো দেখতে পেতে সবার সম্মুখে আনা হোক। সেই স্ট্যাটাস রিপোর্ট যেগুলো দেখে জজ বিচলিত হয়েছিলেন এবং বলেছিলেন যে এটা এত মর্মান্তিক ঘটনা আমি দেখিনি, সেই জিনিসগুলো সবার সম্মুখে আনা হোক, এটা আমি চাই। সমস্ত বাসীর কাছে, সোদপুরবাসীর কাছে বলতে চাই, হাইকোর্টের যতদিন হাইকোর্ট স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন হাইকোর্ট প্রথম দিনের শুনানিতে তদন্তর প্রক্রিয়া যারা করছে সেই টিম চেঞ্জ করেনি, এবং কোর্ট নিজে বলেছে যে কেস ডায়েরি এই আমার কোর্টের ভেতরে হস্তান্তর করতে হবে সিবিআইকে। কী ধরনের নোংরামি পুলিশ করেছে সেটা জজ, প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন। তা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে বসে আছেন এবং বড় বড় কথা বলছেন, এবং তারা বলছেন আমরা অন্যের কাছে ইনফ্লুয়েন্স হয়ে সব কথা বলছি। আসলে নয়, উনি ভালো করে বুঝুন বিষয়টাকে, উনি বুঝে ওনার যা কর্তব্য করা উচিত। উনি আমাদের অভিভাবক। আজকে অভিভাবকের যদি এই ধরনের চরিত্র হয়, তাহলে সেই পরিবারের সবার চরিত্র কীরকম আপনারা সবাই পরিষ্কার করে বুঝে নিন। এবং এটাও বলা হচ্ছে যে আমার মেয়ের আমরাই বিচার দিলাম না, কারণ যে সঞ্জয়ের ফাঁসি আমাদের জন্যই হলো না। কেস ডায়েরি এই আমার কোর্টের ভেতরে হস্তান্তর করতে হবে সিবিআইকে। কী ধরনের নোংরামি পুলিশ করেছে সেটা জজ, প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন। তা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে বসে আছেন এবং বড় বড় কথা বলছেন, এবং তারা বলছেন আমরা অন্যের কাছে ইনফ্লুয়েন্স হয়ে সব কথা বলছি। আসলে নয়, উনি ভালো করে বুঝুন বিষয়টাকে, উনি বুঝে ওনার যা কর্তব্য করা উচিত। উনি আমাদের অভিভাবক। আজকে অভিভাবকের যদি এই ধরনের চরিত্র হয়, তাহলে সেই পরিবারের সবার চরিত্র কীরকম আপনারা সবাই পরিষ্কার করে বুঝে নিন। এবং এটাও বলা হচ্ছে যে আমার মেয়ের আমরাই বিচার দিলাম না, কারণ যে সঞ্জয়ের ফাঁসি আমাদের জন্যই হলো না, এবং আমরা কেসটাকে জলে ফেলে ওনার কাছে থাকলে নাকি এতদিন হাইকোর্টের উনি বিচারপতি ফাঁসি করিয়ে কোনো দিতেন। কিছুই বোঝেন না, যিনি কেস ডায়েরি কোর্টের মধ্যে হস্তান্তর করতে বলছেন সিবিআইকে, পুলিশকে অতটুকু বিশ্বাস করছেন না, তাহলে সেই মানে মামলা সম্বন্ধে আমি কি বলবো মুখ্যমন্ত্রীকে? তাহলে
একটা ঘরকে আটকিয়ে রাখা হয়েছিল, সিবিআই আটকে রেখেছিল আটতলা কোটি ঘর, এবং আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই ওটা সিএফএসএল করছে না। আমরা কয়েকবার বলেছি সিবিআইকে, এবং কলেজ কর্তৃপক্ষও বলেছে, তা সত্ত্বেও সিবিআই তো আরজি করে যাওয়া আজকে 15 দিন ধরে বন্ধ করে দিয়েছে। এবং আমাদের যে আইও ইনভেস্টিগেটিং অফিসার, যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণার দিন এবং যেদিন সাজা হয়েছে কোনোদিন দোষী প্রমাণ উনি করার দিন। উপস্থিত ছিল না। আর এরপরে আর কি বলতে পারি সিবিআই এর কাজ সম্বন্ধে? এরপরে কি বলতে পারি আমরা? এবং সিবিআইয়ের একজন কর্তব্যরত কর্মচারী আমাকে বলেছে, মেয়ে মারা গেছে, আপনার দায় আপনাকে নিতে হবে, কেউ কিচ্ছু করে দেবে না আপনার। সিবিআই বলেছে। সিবিআইয়ের একজন কর্তব্যরত কর্মচারী, একজন সরকারি কর্মচারী দেবাশিস তার নাম, আমি তাও বলে দিলাম সংবাদ মাধ্যমে, সে এই কথা সেই বলতে কথা পারে? বলেছে। একদম তদন্ত কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে, অন রেকর্ড ছিল না, অন রেকর্ড হলে আমি সেটা ভিডিও করে সবার সামনে প্রকাশ্যে তুলে ধরতাম। না, একজন অফিসার, একজন সিবিআই এর অফিসার বলতে পারে না, কিন্তু বলেছে তারা এই ধরনের সেটিং, এই ধরনের কাজ করেছে, সেটা প্রমাণটা তো আপনি পড়ে শুনিয়ে দিলাম যে সিবিআই কি কাজ করেছে। তাহলে এই যে কলকাতা পুলিশ যে তদন্ত কলকাতা পুলিশ যা করেছিল তার থেকে জঘন্যতম কাজ করেছে সিবিআই।